বিষাক্ত মনও কিন্তু ভালো হয়ে যেতে পারে ভালো মানুষ পাশে থাকলে এবং শাসনে ভালোবাসা খুব শাসন করছে। না না না, খুব শাসন করছে। ক্রান্তি মৈনাক দুজনেই খুব শাসন করছে, এটা ঠিক। জেলে হলে তো মানে আর মানে এটা প্রথমবার হবে হিস্ট্রিতে জেলে। ও মাই গড, একজন টেররিস্ট আরেকজন মানে নতুন টেররিস্ট জেলে গিয়ে, ও মাই গড, ও গড, মানে এর থেকে সেলটা তো আলাদা থাকবে। সেল আমরা হয়তো বলতে পারি আমাদের একই সেলে একজনকে সবে বিয়ে করেছি না সেই জন্য। আর নীলু এবার বলেও ছিল ডায়লগে, কি করবো ফুলসজ্জা বাসর তো কিছুই হলো না, এখান থেকে ফিউচার প্ল্যানিংটা করে নিচ্ছে, এরকম একটা ডায়লগ এত ডেসপারেট হয়ে গেছে বিয়ের দিনই, মানে তুলে নিয়ে গেল পুলিশরা। হ্যাঁ, কারণ নীলুর জীবনে প্রথমবার কেউ এইভাবে এসেছে যে সৌর্যকে তো নীলু পেয়েছিল এবং ভালোবাসতে চেয়েছিল, সেটা পরবর্তীকালে দেখা গেছে। কিন্তু সৌর্য অ্যাকচুয়ালি দিদিভাইয়ের প্রেমিক ছিল, তো দিদিভাই এবার বলছে না তুই সৌর্যকে বিয়ে করে সেটেল হয়ে যা। তো তাদের সম্পর্কটা ওয়ার্কআউট করেনি, কারণ সৌর্যকে সে কখনো আর কি প্রেমিকের চোখে দেখতে পায়নি। তো নানান কিছু দর্শকরা দেখেছে এতদিন ধরে, কিন্তু ফাইনালি নীলু একজন কাউকে পেলো যে আর কি নীলুকে নীলুর মতো করে আর কি বুঝে এবং রেকটিফাই করলো। ক্রান্তি একেবারে বদলে দিয়েছে, ক্রেডিট গোস টু ক্রান্তি ভাই। সো ইয়া, তো নীলুর মধ্যে এখন পুরো ব্যাপারটাই খুব পজিটিভিটি, সুন্দর নতুন নতুন প্রেম, বিয়ে, এত সুন্দর মিষ্টি মিষ্টি গ্রামবাসীরা সবাই এত নাচ গান করছে, ভালোবাসা দেখতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক। দর্শকদের কমেন্ট তোমরা পড়ো কিনা জানি না। হ্যাঁ আমি ডে 1 থেকে পড়ি, মানে ওর সাথে ট্র্যাক বা প্রেমের সম্পর্ক শুরু হওয়ার থেকে না, আমি প্রথম থেকে পজিটিভ। কিউট বাচ্চাটা, মানে লিটারালি পুতুলের মতো, হ্যাঁ পুরো পুতুল, খুব কিউট খুব কিউট। তো যাই হোক, নীলু যখন জানতে পারবে লেটস সি কি হয়। আমিও খুব এক্সাইটেড, মানে বিয়ে থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, আবার সে ঘুরে ফিরে তার বোনেরা তুঙ্গে একেবারে সবকিছু তুঙ্গে। ক্রান্তিও বাঁচাতে পারবে না, নীলুকে ধরে রাখতে পারবে না, বলছে আর আমি কিছু শুনবো না, না সব গেল। হ্যাঁ সব গেল আর কি, কিন্তু এর জন্য হয়। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়ার সেটে, আর দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি হয়ে গেছে, দর্শকদের সত্যিই পছন্দ হয়েছে ক্রান্তি এবং নীলুর জুটি। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি সব মিলিয়ে, আর অন্যরকম একটা দিক এক্সপ্লোর করছে নীলাঞ্জনা, তো ভালো লাগছে সব মিলিয়ে। মইনাক তুমি জানতে না এরকম করলো, ও কিন্তু প্রথমেই এক্সাইটমেন্ট, হ্যাঁ ভালোবাসার জুটি হয়ে গেছে। হ্যাঁ মানে ভালো লাগছে মানুষের, সেটা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। একদমই তাই। আচ্ছা, গল্পে যেটা দেখছি সেটা হচ্ছে ফাইনালি মানে ক্রান্তির জীবনে ভালোবাসার মানুষ এলো বা ফাইনালি বললো, এবং সেটা বিয়ের পর্যায়ে। কিন্তু নীলু যে এই যে বিয়ে করলো একদম মন থেকে ভালোবেসে তো। হ্যাঁ, কারণ নীলুর জীবনে প্রথমবার কেউ এইভাবে এসেছে যে সৌর্যকে তো নীলু পেয়েছিল এবং ভালোবাসতে চেয়েছিল, সেটা পরবর্তীকালে দেখা গেছে। কিন্তু সৌর্য অ্যাকচুয়ালি দিদিভাইয়ের প্রেমিক ছিল, তো দিদিভাই এবার বলছে না তুই সৌর্যকে বিয়ে করে সেটেল হয়ে যা। তো তাদের সম্পর্কটা ওয়ার্কআউট করেনি, কারণ সৌর্যকে সে কখনো আর কি প্রেমিকের চোখে দেখতে পায়নি। তো নানান কিছু দর্শকরা দেখেছে এতদিন ধরে, কিন্তু ফাইনালি নীলু একজন কাউকে পেলো যে আর কি নীলুকে নীলুর মতো করে আর কি বুঝে এবং রেকটিফাই করলো যে এটা ঠিক, এটা ঠিক নয়, এটা এভাবে চলা উচিত, এইভাবে চলা উচিত। তো সব মিলিয়ে আমার মনে হয় নীলাঞ্জনা এখন একটা সুন্দর কি বলবো পবিত্র হয়ে উঠেছে, সুন্দরভাবে পবিত্র হয়ে উঠেছে। তোমার ভালোবাসা একেবারে পবিত্র হয়ে উঠেছে। নীলাঞ্জনার বিষাক্ত মনও কিন্তু ভালো হয়ে যেতে পারে ভালো মানুষ পাশে থাকলে, এবং শাসনে ভালোবাসা খুব শাসন করছে। না না না, খুব শাসন করছে। ক্রান্তি মৈনাক দুজনেই খুব শাসন করছে, এটা ঠিক। মানে যাই হোক, এইটা এভাবে বল, এটা ওইভাবে বল না, খুবই ভালো। এটা আমি ওর সামনে বলে বলছি না, খুব কোঅপারেটিভ, সবসময় কোয়ার্টিস্টকে কমফোর্টেবল ফিল করি যে এটা করলে কতটা কী হবে, কেউ কমফোর্টেবল মানে কমফর্ট জোনটা দেওয়া উচিত আই গেস দুজন আর্টিস্ট যখন কাজ করছে। তো সেটা আমি পাই এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল। কি বলবো, প্রশংসায় পঞ্চমুখ একেবারে। হ্যাঁ না, সত্যি করে অনেকে হয় না জুটিটা হিটের একটা ব্যাপার থাকে, আমি প্রথম দিনই বলেছিলাম, কিন্তু সেটা আলটিমেটলি ভালো হয়েছে, আলটিমেটলি হয়েছে। একদমই তাই। ক্রান্তির কি ভালো লেগেছে নীলুকে এতদিন পরে, একটা নীলুর মধ্যে কি দেখে ক্রান্তির ভালো লাগলো যে ওকে ভালোবাসা
আমার মনে হয় ক্রান্তির ভালো লাগলো তার কারণ ও যেভাবে নিজেকে অ্যাডাপ্ট করলো ক্রান্তির জায়গায় এসে, এবং ক্রান্তি ওকে নিয়ে এসেছিল, এবং তারপরে ও, কারণ ক্রান্তিরা তো সমাজের মূল স্রোত থেকে আলাদা থাকে, এবং থাকে খুব কষ্ট করেই থাকে আর কি। এবার ন্যাচারালি আমাদের সমাজের মূল স্রোতে যারা থাকে তাদের পক্ষে সেই কষ্টটা নেওয়া সম্ভব না। সেখানে কিন্তু নীলাঞ্জনা সেই নিজেকে পাল্টে, নিজেকে চেঞ্জ করে ওই যেখানে ক্রান্তি থাকে এবং ক্রান্তির দলবলের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছে আর কি। আমার মনে হয় সেইটা বোধহয় ক্রান্তির অনেক অন্যরকম লেগেছে বা ভালো লেগেছে। তো ফাইনালি তো বিয়ে হলো, কিন্তু বিয়ে করে নীলুর জীবনে শান্তি নেই, তাহলে ও কেন রেগে যাবে না বলো? হ্যাঁ ঠিক, কেন রেগে যাবে না? বেচারা সরে এসে ভালোবাসার মানুষ পেলেও বিয়ে করলো, কিন্তু সেখানেও সেই আমার মনে হয় সত্যি মানে কি বলবো, আর কিছু বলার নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা বলবো যে খুব ব্যথিত তোমার জন্য। হ্যাঁ এটা ঠিক। আমি হাসলে হাসছে, আমি কাঁদলে কাঁদছে, এইটাই মানে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের কাছে একটা বড় পাওনা যে নিজের ইমোশন দিয়ে তাদের সাথে, দর্শকের সাথে কানেক্ট করতে পারছে। অ্যান্ড নীলু আর ক্রান্তি খুব কম দিনে অনেক অনেক ভালোবাসা পেয়েছে, তো সেটা অনেক বড় পাওনা। এখন লেটসি যে আরও ভালোবাসা পাই কি না, নিশ্চয়ই পাবে আই এম শিওর, কারণ দর্শক মৈনাককে এবং দেবাদ্রিতাকে আগেও যে যে চরিত্র করেছে সবাই ভালোবেসেছে। আপনারা ভালোবাসতে থাকুন, দ্যাটস ইট। আচ্ছা, যেটা বলছিলাম অনস্ক্রিনে তার মানে কি চলছে, মানে ধরা তো পড়লো পুলিশের কাছে, তো এরপরে কি হবে একটুখানি শুনি কিছুটা। সেটা তো কি হবে সেটা জানার জন্য মিঠি জোড়া দেখতে হবে, আমাদেরকেও দেখতে হবে। তোমরা জানো না এটা বলতে হবে? না সত্যি জানি না, সত্যি জানি না, সত্যি জানি। এরপর ধরা পড়েছে এই অবধি ঠিক আছে, এবার অবভিয়াসলি ধরা পড়ার পরে ন্যাচারালি তার একটা জেরা হয়, আমি একটু জানি, কিন্তু সেটা তো এখন বলা যাবে না। সেই হয়তো তাকে স্রোতের জন্য ধরাটা পড়েছে, ডেফিনেটলি কোর্টে, পুলিশ ডেফিনেটলি যখন ধরা পড়েছে ডেফিনেটলি তাকে কোর্টে প্রডিউস করতে হবে। তো এইগুলো ধাপে ধাপে হবে আর কি, হয়তো আশা করছি তাই হবে। আচ্ছা, দিদির তো মেয়ে হয়েছে সেটাও বোধহয় নীলু জানে না নাকি? না, স্রোতকে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই কি খবর, তো তখন বলেছিল না, তখনও দিদিভাই বাচ্চা হয়নি। তো এখন আমি প্রমোতে দেবাদ্রিতা দেখেছি যে একটা মিষ্টি বাচ্চা হয়েছে। হ্যাঁ, কি কিউট বাচ্চাটা, মানে লিটারালি পুতুলের মতো, হ্যাঁ পুরো পুতুল, খুব কিউট খুব কিউট। তো যাই হোক, নীলু যখন জানতে পারবে লেটসি কি হয়। আমিও খুব এক্সাইটেড, মানে বিয়ে থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, আবার সে ঘুরে ফিরে তার বোনেরা তুঙ্গে তুঙ্গে, একেবারে সবকিছু তুঙ্গে। ক্রান্তিও বাঁচাতে পারবে না, নীলুকে ধরে রাখতে পারবে না, বলছে আর আমি কিছু শুনবো না, না সব গেল। হ্যাঁ সব গেল আর কি, কিন্তু এর জন্য হয়নি, স্রোতের জন্য হয়নি, মানে এক্স্যাক্ট ওইভাবে স্রোতকে দোষী করা উচিত না। স্রোতকে ট্র্যাক করে পুলিশ এখানে পৌঁছেছে, এটা একটা ফ্যাক্ট। ওর তো নীলু তো নীলুই, ওর তো ভাবনা চিন্তা থাকবে না। এখানেই কিন্তু নীলু চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জটা নীলুর অলরেডি চলে এসেছে। না, নীলু অনেকদিন আগে চেঞ্জ হয়ে গেছে, এটা নয় আর কি, ওটা বুঝতেই পারছে ও যে ক্রান্তির দলের অনেকে হয়তো ভাবছে যে স্রোতের জন্য ঘটনাটা ঘটেছে, সেটা ক্রান্তির দলের লোকজন হয়তো ভাবছে, কিন্তু নীলু কিন্তু এখন আর ওইটা ভাবছে না। যে না, নীলুর মধ্যে ওই সবকিছু পেঁচিয়ে ভাবা ব্যাপারটা এখন চলে গেছে, কমে না, মানে একেবারেই চলে গেছে। কারণ তখন যেহেতু হ্যাঁ ক্রান্তি একেবারে বদলে দিয়েছে, ক্রেডিট গোস টু ক্রান্তি ভাই। সো ইয়া, তো নীলুর মধ্যে এখন পুরো ব্যাপারটাই খুব পজিটিভিটি, সুন্দর নতুন নতুন প্রেম, বিয়ে, এত সুন্দর মিষ্টি মিষ্টি গ্রামবাসীরা সবাই এত নাচ গান করছে, ভালোবাসা দেখতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক। দর্শকদের কমেন্ট তোমরা পড়ো কিনা জানি না। হ্যাঁ আমি ডে 1 থেকে পড়ি, মানে ওর সাথে ট্র্যাক বা প্রেমের সম্পর্ক শুরু হওয়ার থেকে না, আমি প্রথম থেকে পজিটিভ এবং নেগেটিভ সব পড়ি। আর হ্যাঁ, আমাদের প্রেমের সিন দেখতে চাইছে, আমি বলবো যে যদি আমাদের ক্রিয়েটিভ যারা আছে, আমাদের ডিরেক্টর যারা আছে, তারা যদি চায় ডেফিনেটলি নীলু আর ক্রান্তির প্রেমের সিন হবে। এটা জেলে হবে না কোথায় হবে দেখা যাবে। জেলে হলে তো মানে আর মানে এটা মানে প্রথমবার হবে হিস্ট্রিতে জেলে। ও মাই গড, একজন টেররিস্ট আর একজন মানে নতুন টেররিস্ট জেলে গিয়ে, ও মাই গড, ও গড, মানে এর থেকে সেলটা তো আলাদা থাকবে। সেল আমরা হয়তো বলতে পারি আমাদের একই সেলে দিই, একজনকে সবে বিয়ে করেছি না, সেই জন্য। আর নীলু এভেন বলেও ছিল ডায়লগে, কি করবো ফুলসজ্জায় বাসর তো কিছুই হলো না, এখান থেকে ফিউচার প্ল্যানিংটা করে নিচ্ছে, এরকম একটা ডায়লগ এত ডেসপারেট হয়ে গেছে। বিয়ের দিনই মানে তুলে নিয়ে গেল পুলিশরা। সো খুব রাগ হয়েছে নীলুর পুলিশের ওপরে, এটা ঠিক করেননি, বিয়ের দিনটা যেতে দিতে। হোয়াট ইজ দিস?
তাহলে নীলুর জীবনে কেন রাগ হবে না? ওর পেছনে কিন্তু কারণ থাকে, ও যেগুলো করে আমি দেখেছি, দর্শকও রেগে যায় ঠিকই। এটা কিন্তু অনেক দর্শক বলেছে, মানে আমি এর আগের কমেন্ট দেখেছি, নীলুর রাগের কারণ আছে, নীলুর এরম করার কারণ আছে, এটা অনেক দর্শক কমেন্ট করেছে। না আমার তো এটা বক্তব্য, একটা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কেউ পুরোপুরি পজিটিভ হয় না, পুরোপুরি একটা ভালো মন্দ মিশিয়ে হয়। আর নীলুর মধ্যে অনেক সময় দেখা গেছে খুব ভালো দিক, অনেক সময় দেখা যাচ্ছে খুব খারাপ দিক। সো এটা আমার মনে হয় দর্শক বেশি ভালো করে রিলেট করতে পারে, কারণ ওই দোনামানোটা প্রত্যেকটা মানুষের মধ্যে চলে, কারোর মধ্যে একটু বেশি, কারোর মধ্যে একটু কম। সো এটা আমার তো খুব এনজয় হচ্ছে, প্রথমবার এরকম একটা চরিত্র নিজেকে এইভাবে এক্সপ্লোর করতে পেরেছে। আমার কোনো নেই, মানে লাইক কেন নীলু এরকম খারাপ কাজ করছে, আমার এক্সপ্লোর করতে বেশ ভালো লাগছে। না দেবাদ্রি বেশ মানিয়েছে, তোমাদের জুটিটাও খুব ভালো, এরকমই চলতে থাকুক, প্রেম রোমান্স, সেই সঙ্গে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে কিনা, পরায়ণা হয়ে ওঠে কিনা। হ্যাঁ, লেটস সি কি হয়, কি বলবো, যা হবে ভালো হবে, সেটা নিয়ে আমাদের কোনো এসেছে। অনির্বাণের বান্ধবী সিমরান, হ্যাঁ আবার সিমরান এসে গেছে। ঠিক আছে, এটার সাথে ক্রান্তি নীলুর কোনো ক্রান্তি নীলুর না, এখানে কি অফ স্ক্রিন হয়েছে কথাবার্তা নাকি? হ্যাঁ, আমরা একসাথে আজকে লাঞ্চও করলাম, মানে আমি তো করেছি, ও করেনি। আমি তো একটু পরে এসেছি। হ্যাঁ, ও খুব মেনটেন্ড, ও খায় না, ও একদম না না, আমি দেখেছি খুব মেনটেন্ড, একদম ঠিকঠাক খাবার খায়, এইটা খাবো না ওটা খাবো না, এমনি সম্মান রক্ষা করার জন্য মুখে দুঃখ যাতে না। ডায়েট আমিও করি, কিন্তু আমি সব খাই, ওটা ক্যালোরি মেপে খাই। ও বলছি না এটা খাই না, আমি এটা খাই না, ও খায় না। এটা ভালো একদিক দিয়ে, খুবই ভালো, খুব ভালো। যাক, শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে বলো? দর্শকদের এটাই বলবো যে আপনারা যেভাবে দেখছেন মিঠি ঝরা, সেভাবেই দেখুন, আরো বেশি করে দেখুন, বারবার দেখুন, জি5 এ দেখুন, বারবার করে দেখুন, আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন সকলে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর দেখতে থাকুন টলি ফ্যাক্টস। থ্যাংক ইউ।